খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ। সিরিয়া থেকে যুবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যাবর্তনের পর ব্যবসা বাণিজ্যের খতিয়ান করা হলো। হিসাব নিকাশ করে আমানত সহ এত বেশি পরিমাণ অর্থ তিনি পেলেন, ইতিপূর্বে কোনো দিনই তা পাননি। এতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অন্তর্তৃপ্তির আমেজে ভরে ওঠে। অধিকন্ত তার দাস মাইসারাহার কথাবার্তা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টভাষিতা, সত্যবাদিতা, উন্নত চিন্তা ভাবনা, আমানত হেফাজত করার ব্যাপারে একাগ্রতা ইত্যাদি বিষয় অবগত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার শ্রদ্ধাবোধ ক্রমে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং তাকে পতি হিসাবে পাওয়ার একটা গোপন বাসনা ক্রমেই তার মনে দানা বেঁধে উঠতে থাকে। এর পূর্বে বড় বড় সর্দার, নেতা ও প্রধানগণ অনেকেই তার নিকট বিয়ের প্রস্তাব পাঠান, কিন্তু তিনি কোনোটিই মঞ্জুর করেননি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী রূপে পাওয়ার জন্য তিনি যার পরনাই ব্যাকুল হয়ে উঠলেন। তিনি নিজ অন্তরের গোপন বাসনা ও ব্যাকুলতার কথা তার বান্ধবী নাফিসা বিনতে মুনাবিহ এর নিকট ব্যক্ত করলেন এবং বিষয়টি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলোচনা করার জন্য তাকে অনুরোধ জানালেন। নাফিসা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রস্তাব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলোচনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে বিষয়টি চাচা আবু তালিবের সঙ্গে আলোচনা করলেন। আবু তালিব এ ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতৃব্যের সঙ্গে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন এবং এক শুভক্ষণে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত দুটি প্রাণ বিশ্ব মানবের অনুকরণ ও অনুসরণযোগ্য পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। বিবাহ অনুষ্ঠানে বনু হাসিম ও মুজারের প্রধানগণ উপস্থিত থেকে অনুষ্ঠানের শ্রেষ্ঠ বৃদ্ধি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মধ্যে শুভ বিবাহ পর্ব অনুষ্ঠিত হয় শাম দেশ থেকে প্রত্যাবর্তনের 2 মাস পর। তিনি সহধর্মিণী খাদিজাকে মোহরনা স্বরূপ 20টি উট প্রদান করেন। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স হয়েছিল 40 বছর। বংশমর্যাদা, সহায় সম্পদ, বুদ্ধিমত্তা ইত্যাদি সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সমাজের মধ্যে শীর্ষস্থানীয়। তিনি ছিলেন উত্তম চরিত্রের এক অনুপমা মহিলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমা সহধর্মিণী। তাঁর জীবদ্দশায় তিনি আর অন্য কোনো মহিলাকে বিবাহ করেন নাই।